নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ চাউমিনের রেসিপি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি নিরামিষ চাউমিন বানানোর জন্য এখানে আমি চাউমিন নিয়েছি। আমি একটু মোটা চাউমিনগুলোই নিয়েছি, আর এগুলোকে আমি একটু ভেঙে ছোট করে নিয়েছি। এবার এই চাউমিন বানানোর জন্য আমি কিছু সবজি নিয়েছি। তার মধ্যে এখানে আছে, আমি গাজর নিয়েছি, আর বিনস, ক্যাপসিকাম, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর বাঁধাকপি কুচি, আর নিয়েছি একটা একটু বড় সাইজের আলুকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, সেই আলু। এবার আমি চাউমিনটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো একটু জল দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখনই আমি এর ভেতরে ভেঙে রাখা চাউমিনগুলো দিয়ে দেবো। এবার আমি একটু চাউমিনটাকে জলের সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এটাকে আমি ফুটতে দেব। এটা খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। এটা ফুটে উঠলেই জলটা আমি চাউমিনটাকে নামিয়ে নেব। খুব বেশি টাইম লাগে না চাউমিনটা সিদ্ধ করতে, আর একবারে খুব বেশি সেদ্ধ করবেন না। দেখুন, চাউমিনটা কিন্তু আমাদের সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চাউমিনটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে চাউমিনের গায়ে আমি হালকা একটু তেল লাগিয়ে রেখে দিয়েছি। তাহলে কি হবে, চাউমিনটা কিন্তু একে অপরের সঙ্গে লেগে যাবে না, আর খুব ঝরঝরে হয়েই থাকবে চাউমিনটা। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে আমি কিছুটা বাদাম নিয়েছি, চিনে বাদাম। সেই বাদামগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যেই আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলো দেওয়ার পরেই আমি খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর ভেতরেই কেটে রাখা গাজরগুলো দিয়ে দেবো। আমি গাজরগুলো দিয়ে দিয়েছি। এবার এই গাজরগুলো দেওয়ার পরেও আমি একটু মিশিয়ে নিই। খুব বেশিক্ষণ ভাজবো না। গাজরটা দেওয়ার পরেও আমি হালকা একটু 1 থেকে 2 মিনিট মতো একটু গাজরটাকে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরেই এখানে আমি বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো দেওয়ার পরেও আমি আবারও হালকা একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরেই আমি এর ভেতরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি সমস্ত সবজিগুলো। এবার এর ভেতরে আমি দিয়ে দেব যে ক্যাপসিকামগুলো আমরা ছোট টুকরো করে নিয়েছিলাম, সেই ক্যাপসিকামগুলো দিয়ে দেব। এবার এই ক্যাপসিকামগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব 1 মিনিট মতো। নেওয়ার পরেই এই সবজিগুলোকে আমি একটা সাইড করে নেব। সমস্ত সবজিগুলোই আমি একটা সাইডে করে নিয়েছি। আমি আর তুলে নিলাম না আলাদা করে। এর উপরেই আমি একটু আদাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই আদাটা এর ভেতরে দিয়ে দেব। আদাটা দিয়ে আমি খুব ভালো করে আদাটাকে ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্তই আমি আদাটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, আদাটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়েছি একটু চাউমিনের মশলা। আমি 1 চামচের মতো মশলাটা ব্যবহার করেছি। এবার এই মশলাটা দিয়ে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিয়েই এর ভেতরে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো অবশ্যই সবার শেষেই ব্যবহার করতে হবে, কেননা বাঁধাকপিগুলো কিন্তু বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। বাঁধাকপিগুলো একটু ক্রাঞ্চি ভাব থাকলে তবেই চাউমিনের স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। বাঁধাকপিটা একটু এই সমস্ত সবজির সঙ্গে আমি 1 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। নেওয়ার পরেই এখানে আমি সেদ্ধ করে নেওয়া চাউমিনগুলো দিয়ে দিয়েছি। দেখুন, একটু তেল মাখিয়ে নিলে চাউমিনটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে থাকে। এবার এই চাউমিনটা আমি সমস্ত সবজির সঙ্গে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে একটু এইভাবে মিশিয়ে ভেজে নেব। দেখুন, আমি সমস্ত চাউমিনটা কিন্তু খুব ভালো করে
ভেজে নিয়েছি। এবার এখানে আমি হাফ মতন আমি পাতিলেবু নিয়েছি। এই হাফ পাতিলেবুর রসটা আমি চাউমিনে দিয়ে দিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। এবার এই সমস্ত চাউমিনটা আমি লেবুর রসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরেই এখানে আমি 1 চামচ বাটার ব্যবহার করেছি। আর অবশ্যই এই নিরামিষ চাউমিনে একটু বাটার ব্যবহার করবেন। বাটার ব্যবহার করলে চাউমিনটা খেতে কিন্তু অসাধারণ হয়। এবার এই বাটারের সঙ্গে চাউমিনটাকে আমি আবারও 1 মিনিট মতো একটু ভেজে নেওয়ার পরেই আমি এখানে কিছু কাঁচা লঙ্কা কুচিকে ছড়িয়ে দেব উপর থেকে। দেওয়ার পরেই আমি এটাকে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের নিরামিষ চাউমিন। এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, খুব অল্প সময়ে। তাহলে আমার এই চাউমিনের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।